তো আজকের ভিডিওতে একদম প্রথম এই যে আকর্ষণ দিয়ে আমরা শুরু করব সেটা মফিজুল দাই বলবে। দাদা আপনি আজকে কি চারা দেখাবেন আমাদের? অ্যাকচুয়ালি আমার এই যে পুরো বেডটা আছে দেখেন, পুরো বেড, এখানে প্রায় 2-2.5 হাজার চারা আছে। আচ্ছা, এটা সুলঙ্গনা অল টাইম। একটু দেখি চারাটা। দেখেন চারাটা ঝাঁকড়া, 3টে 4টে 5টা পর্যন্ত ব্রাঞ্চ আছে। এই সুলঙ্গনা অল টাইম ম্যাঙ্গো, আমি এর দাম রেখেছি, বড় চারাগুলো বড় কিন্তু 350 টাকা পিস। 3 ফিট হবে নাকি? হ্যাঁ 2.5-3 ফিট। 2.5-3 ফিট হবে। 3 ফিট হবে সুলঙ্গনা অল টাইম। 350 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং আপনারা দেখতে থাকুন, আরও ভালো কিছু দেখাই। ওকে। এরপরে দাদা আমরা কি দেখছি? এটা হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো। আচ্ছা, হংসিয়ং রেড ড্রাগন। হ্যাঁ হ্যাঁ, এও একটা ভালো আম, বছরে 2বার হয়, পুরো লাল কালারের আম। আচ্ছা, এই আমের চারা, এটা 4 ফুট 4.5 ফুট হাইট ব্রাঞ্চ আছে। এই চারাটা আমি দাম রাখছি 1000 টাকা। এর ছোট চারা আছে, আপনারা পাবেন মাত্র 600 টাকা। এটা কি ছাদেও লাগাতে পারবে, আবার কমার্শিয়ালও লাগাতে পারবে? হ্যাঁ 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 হ্যাঁ। আর এই একটা দেখেন, এটা কিন্তু বিউটি প্রিন্স ম্যাঙ্গো। আচ্ছা, এর নাম বিউটি প্রিন্স। আচ্ছা, এটাও একটা নতুন ভ্যারাইটি, এটাও মোটামুটি একটা চারা তুলে দেখতে পারি? হ্যাঁ, এই তো চারা আছে তো, এই দেখেন। আচ্ছা, বিউটি প্রিন্স, এরও ব্রাঞ্চ আছে। এর দাম আছে আপনার 1200 টাকা। এটা আছে আবার দেখেন সুইট প্রিন্স। সুইট প্রিন্স, আচ্ছা, এটার নাম হচ্ছে সুইট প্রিন্স। সুইট প্রিন্স, এরও দাম আছে 1200 টাকা। ছোট চারার দাম কম আছে। আপনারা যদি মনে করেন 1200 টাকা 1000 টাকা দাম বেশি হয়ে যাচ্ছে, আপনাদের জন্য ছোট চারা বানানো আছে হাফ দামে। আপনারা আসবেন। ওকে, আচ্ছা আসেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এটা তো এক মানুষ সমান চারা দেখাচ্ছেন। হ্যাঁ, এটা কি চারা? এটা এটা কুটুরকুর ম্যাঙ্গো। আমটা দেখতে কেমন একটু দেখান তো দেখি। হ্যাঁ, এই তো আমটা, এই এই কুটুরকুন ম্যাঙ্গো। আচ্ছা, এই কুটুরকুন ম্যাঙ্গোর এগুলো বড় চারা। ওকে। এর ছোট চারা বানানো হয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই ছোট চারা নিয়ে যাবেন, কম দামে চলে আসবে। এই বড় চারার দাম কেমন যদি কেউ বড় চারা নিতে চায়? যদি কেউ বড় চারা নিতে যায়, ঝাঁকড়া চারা, এই চারাগুলো আপনার 2000 টাকা পিস পড়বে। আচ্ছা, মানে সামনে বছর থেকেই আম শুরু হয়ে যাবে। ওকে, আসেন। বাবা, এই তো বিরাট বড় গাছ। হ্যাঁ, এই গাছটা দেখেন, এটা হলো কিং সম্রাট। কিং সম্রাট নাম? কিং সম্রাট, এও কিন্তু আমের মধ্যে একটা সেরা আম। আচ্ছা, মানে আমি মনে করলাম 110টা আম ভালো, তার মধ্যে এও একটা। যেমন হংসং ভালো আম, এলিভেন শাই ভালো আম, তার মধ্যে কাটিমন ম্যাঙ্গো ভালো আম, এর মধ্যে এও একটা আম ভালোর মধ্যে। এগুলোকে কমার্শিয়াল ভ্যারাইটি? হ্যাঁ, কমার্শিয়াল। বছরে কবার ফল দেয়? এ কিং সম্রাট 2বার পর্যন্ত হয়। 2বার হয়? হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলো আপনারা পাবেন আমার কাছে, ছোট চারা পেয়ে যাবেন, অসুবিধা নাই। আর প্রচুর মাদার গাছ আমি বানিয়েছি, আপনারা দেখে নেবেন যখন মাদারে যাব, কম বেশি প্রচুর মাদার গাছ আমি দেখাবো। আচ্ছা, এখন বর্তমানে কেমন দামে দেওয়া যাবে এগুলো? এই কিং সম্রাট আমের চারা, এগুলো এই যে চারাগুলো, এগুলো তো 7 ফুটের কাছাকাছি মনে হচ্ছে, 6 ফুট 7 ফুট। এই চারাগুলো আপনারা 2000 টাকা পাবেন। ছোট চারা অনেক দাম কম, অনেক দাম কম আছে। ছোট চারাগুলো আপনাদের কেনার মতো একটা জায়গা সামর্থ্যের মধ্যে নিয়ে আসবেন, সামর্থ্যের মতো করে দেবো। আর তারপরে এটা আবার পাইন আপেল। আচ্ছা, পাইন আপেলেরও ছোট চারা পাবেন আপনারা। এটা পাইনাপেল? হ্যাঁ, পাইন আপেল। আচ্ছা, এরও ছোট চারা পাবেন। আচ্ছা আসেন, এই যে লেবুগুলো একটু দেখাই। বাবা দাদা, আমি এই নামটা কি বলবো? হ্যাঁ বলেন। এটা কি পাকিস্তানি পাতি? ঠিক 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 ঠিক, এটা পাকিস্তানি পাতি, অজস্র লেবুর ধরন। আপনারা এই লেবু গাছ কমার্শিয়ালভাবে চাষ করতে পারবেন, আমার কাছে প্রচুর আছে। আমার কাছে আমাকে একটুখানি যদি একটা হিসাব বলেন, 1 বিঘা জমিতে এই পাকিস্তানি পাতি লাগালে কি রকম রোজগার আসে? 2 লক্ষ টাকা বছরে রোজগার আসবে 1 বিঘা থেকে। এত টাকা কোনো চাষে হয় না। বাহ, চাষিরা করতে পারবে, সারা বছর ফল থাকবে? সারা বছর। এর থেকে আর সাইজ কেমন হবে ফলের? ফলের সাইজটা আমি দেখাই। আর ওই সাইডে যে সাইজটা দেখা যাবে, এদিকে ফল ধরা গাছগুলো সব নিয়ে গেল। আচ্ছা, আসেন আপনারা দেখতে থাকুন, সবই দেখতে পাবে। এই তো প্রচুর কালেকশন দেখছি আপনার কাছে পাকিস্তানি পাতির। প্রচুর প্রচুর। আসেন।
এই যে পাকিস্তানি পাতি ধরতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ধরতে শুরু করে দিয়েছে। এটা সাইজ কতটা বড় হবে এর থেকে? আর কলকাতা পাতির মতনই সাইজ হবে। খুব আচ্ছা। ভালো লেবু, আমাদের এখানকার লোকাল যে পাতি লেবু ঠিক সেই রকমই সাইজ, সেই রকমই হবে। কিন্তু গাছ ভর্তি প্রোডাকশন। গাছ ভর্তি প্রোটেকশন। আমি মাদার গাছও তৈরি করেছি। আচ্ছা, অসুবিধা নেই। আপনাদের এই চারাগুলো কিন্তু আপাতত ছোট চারাগুলো আমি 150 টাকায় দিচ্ছি, বড় চারাগুলো 200 টাকা। 1-1.5 মাসের মধ্যে আপনাদের হাতে আরো কম দামে আমি চারা তুলে দিতে আসছি। আচ্ছা, এর থেকেও সস্তায় পাওয়া যেতে পারে? এর থেকে সস্তায় পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা কিন্তু কিন্নু কমলা। ওদিকে যে কমলাগুলো আছে দেখান। হ্যাঁ, আর এগুলো কিন্তু পাঞ্জাব কিন্নু কমলা। আচ্ছা, এও কিন্তু এর প্রোডাকশন কেমন? এর ভালো প্রোটেকশন। আপনারা ছাদ বাগানে 1-2 গাছ বসাতে পারেন। আচ্ছা, খুব ভালো জিনিস। আসেন এখানে আমটা দেখাই। এরও একটা নতুন ভ্যারাইটির ম্যাঙ্গো, কলম্বো। আচ্ছা, কি নাম? কলম্বো। কলম্বো ম্যাঙ্গো। আমটা কেমন দেখতে হবে একটুখানি দেখাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমটা একটু দেখান। এই যে এই কলম্বো ম্যাঙ্গো। কলম্বো ম্যাঙ্গো খুব ভালো একটা আম। এই আমটাও আপনারা বসাতে পারেন বা ছাদ বাগানে করতে পারেন। এটা চারা আমরা একটু সামনে নিয়ে এসে দেখাই এর। এই যে ঝাগড়া চারা, ঝাঁকড়া চারা। এবার দাদা এর একটুখানি দামের ব্যাপারে জানতে হয় তো। বড় চারা এগুলো, ঝাগড়া চারা বড় চারা এগুলো নিলে 2000 টাকা পড়বে। হ্যাঁ। ছোট চারা নিলে আপনারা 550 টাকায় পাবেন। আচ্ছা, আসেন এবারে দেখেন প্রচুর চারা দেখেন। এ তো অন্যরকম পাতা দেখছি। এও কি আম? হ্যাঁ, আম বছরে 2বার হয়। কত ভ্যারাইটির আম আছে আপনার কাছে? প্রচুর ভ্যারাইটি আমার কাছে। তা প্রায় 165 ভ্যারাইটি ম্যাঙ্গো আছে। 165 ভ্যারাইটি খালি ম্যাঙ্গো? 165, হ্যাঁ হ্যাঁ, ম্যাঙ্গো। আর কত রকমের চারা আপনার কাছে আছে টোটাল? মিনিমাম 320 আইটেমের চারা আছে। 320 বাবা, আইটেম। এত রকম চারার কালেকশন হ্যাঁ। রেখেছেন? আর কতটার উপর নার্সারি বানানো আপনার? আমার এটা 16.5 বিঘার উপরে নার্সারি, এবং আমার উপরে ভরসা করতে পারেন। শীত গ্রীষ্ম বর্ষা সাদিয়া নার্সারিকে করতে পারো ভরসা। আপনারা এই কালাপাহাড়ি অল টাইম, শুধু কালাপাহাড়ি। হ্যাঁ, কালাপাহাড়ি অল টাইম। দেখেন এই আচ্ছা। গাছটা দেখেন কত সুন্দর গাছ। এগুলো মাদার গাছ, এগুলো আপনারা 1200 টাকায় পাবেন। আর এর ছোট গাছ নিলে আপনারা 550 টাকায় পাবেন। আচ্ছা, আমরা এবার শেড নেটের মধ্যে চলে এসেছি। দাদা যে ছোট চারাগুলোর কথা বলছিলেন, সেই চারাগুলো এক ঝলক আপনারা একটু দেখে নিন। দাদা আমাদের ছোট চারাগুলো দেখান তো একটু। এই তো কালাপাহাড়ি অল টাইম। আচ্ছা, কালাপাহাড়ি অল টাইম, কুটুর কোন। আচ্ছা, আচ্ছা, ওদিকে আছে কলম্বো। আর এ পাশেরটা? এই বানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, আচ্ছা, এখানে আছে পাইনঅ্যাপেল, কিং সম্রাট, বিউটি প্রিন্স। এখানে আছে হংসং রেড ড্রাগন। আচ্ছা, আচ্ছা। এগুলো আছে মিয়াজাকি। ও, এগুলো মিয়াজাকিও করেছেন? এই যে এটা আবার মিয়াজাকি, সব বোর্ড টাঙানো আছে। আচ্ছা, এটা আছে আবার রেড লেডি। দেখেন এই মাথার দিকে আছে রেড লেডি। এগুলো হচ্ছে রেড লেডি। রেড লেডি ম্যাঙ্গো। আমার এখানে কিন্তু 165টা আমের ভ্যারাইটি পাবেন আপনারা। বাহ, মানে আমাদের ইন্ডিয়াতে যত রকম আম পাওয়া যায় তার 50% আপনার কাছে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কম বেশি। ওকে, আসেন দেখেন এই হংসং তো বারবার নাম করছি। হ্যাঁ, হংসং গাছে মুকুল চলে এসছে। বাহ, অলরেডি মুকুল ধরে গেছে? হ্যাঁ, হংসং একটু অ্যাডভান্স ভ্যারাইটি ম্যাঙ্গো। আচ্ছা, আজকের আমি পাকা আমটা আপনার দেখাতে পাচ্ছি না, দুঃখিত। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত 3-4 দিন আগে পর্যন্ত পাকা আম ছিল গাছে। আচ্ছা, এই দেখেন এখানে এগুলো আছেন ব্লাড মালটা। এবারে ব্লাড মালটা বা ব্লাড অরেঞ্জ বলে। কত রকমের মালটা আছে তাহলে? আমার কাছে আছে প্রায় 15-20টা আইটেমের মালটা। এই চারাগুলো আমি নতুন বানিয়েছি। অ্যাকচুয়ালি এই ব্লাড মালটা নিয়ে কালাবাড়িয়ার হচ্ছে 1200-1500 টাকা পিস মানুষ বেচছে। আচ্ছা, আমি মাদার গাছ বসিয়ে প্রোটেকশন শুরু করে দিয়েছি। এইবার একটা প্রশ্ন দাদা করি। এখানে যেমন আমরা ওই সিকি মালটা বা যেটা বাড়ি ওয়ান বলা হতো, হ্যাঁ, সেই মালটার বদলে এই মালটা কেন লাগাবে? এইগুলো অ্যাকচুয়ালি দাদা দেখেন এই ব্লাড মালটা দেখেন এর মধ্যে এইটা কিন্তু লেদা পোকা। আচ্ছা, এই আমি লেদা পোকা ধরে ফেলেছি। হ্যাঁ, এই পোকাটা কিন্তু গাছের পাতা খেয়ে নেয়। অনেকে আমার ফোন করে বলে যে দাদা সকাল মানে সন্ধ্যেবেলা দেখছি পাতা ভালো আছে, সকালে উঠে দেখি সব পাতা নেই। এই লেদা পোকা। এই লেদা পোকাটা আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন হামলা 1 লিটারে 1.5 ml, এবং ওর সঙ্গে ট্যাগরাইট দেবেন 1 লিটারে 1 ml। দুটো একসঙ্গে মিক্সার করে আপনারা স্প্রে করে দেবেন, তাহলে এই লেদা পোকাটা মারা যাবে। আর লেদা পোকা থাকলে লেবু গাছে বিশেষ করে এই পাতা ডোকা সব খেয়ে নেয়, আর প্রোডাকশন তখন কমে যায়। হ্যাঁ, প্রোডাকশন কমে যায়। ওকে, আচ্ছা, এটা দেখেন এটা কিন্তু রেড আমলকি। আচ্ছা, রেড আমলকি কিন্তু ছাদ বাগানে হচ্ছে।
হুম। ছাদ বাগানে হচ্ছে এই রেড আমলকির বড় চারা, এত বড় চারা দেখেন, বাহ, তা বাহ। প্রায় দাদা প্রায় 4.5 ফুট হবে। না না, 4.5 ফুট কোথায়, 5 ফুট, আমার 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুটের কাছাকাছি চারা। হ্যাঁ, এই চারা আপনারা মাত্র পাবেন 80 টাকাতে। কি বলেন, এত কমে দেবেন? আর এর থেকে ছোট নিলে আপনারা পাবেন 40 টাকাতে। আচ্ছা, সামনে এগুলো কি চারা? সামনেটা রেড ডালহরি জামরুল। আচ্ছা, রেড ওই লাল রঙের যে জামরুলটা হয় সেটা? না, এটা একটু খয়েরি কালার হয়। খয়েরি কালারের হয়। এই জামরুলটা আপনারা পাবেন ছোট চারা 150 টাকা, বড় চারা 550 টাকা। তবে জামরুলের রাজা কে রেড কিং কং, আপনারা আসেন দেখতে থাকেন। আচ্ছা, আমরা তাহলে একটু জামরুলটা কেমন দেখতে আগে সেটা দেখবো। জামরুল দেখবেন? হ্যাঁ, এই দেখেন রেড কিং কং। রেড কিং কং। রেড কিং কং এগুলো কিন্তু ছোট চারা, আচ্ছা, আপনারা 550 টাকায় পাবেন। ওকে। আর যেই নেবেন বড় ফলন চারা, কেমন এটার? বিরাট ফলন, থোকায় থোকায় 12-15টা করে ধরে। আচ্ছা, আর গাছ ভর্তি চারা জামরুল দাদা, থাকবে? একা গাছ তোলা যাবে না দাদা, একটু 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 এই দেখেন, এটা আবার আপনারা পাবেন মাত্র 1000 টাকায়, ছোট চারা 550 টাকা। আচ্ছা, হ্যাঁ, আপনারা এই জামরুলটা অবশ্যই ছাদ বাগানে বা বাড়িতে বসাবেন। আর যদি বাণিজ্যিক চাষ করতে চান, রেড কিংকং আপনারা বসাবেন, মালাই আপেল আপনারা বসাবেন, মধুচম্পা আপনারা বসাবেন, মিসাইল চম্পা আপনারা বসাবেন, বালি চম্পা আপনারা বসাবেন, রেড ডালহরি, সব বাণিজ্যিক ভালো হবে। আচ্ছা, বিঘাতে কত পিস করে গাছ লাগবে? আপনারা বসাবেন 15 ফুট বাই 15 ফুট, বিঘাতে 80 পিস বসবে। 80 পিস। আচ্ছা, এই দেখেন পুরো বেড বালি চম্পা জামরুল। বাহ বাহ। বালি চম্পা এই চারাগুলো কিন্তু 2.5 ফুটের চারা, আচ্ছা ঝাঁকড়া চারা, আপনারা পাচ্ছেন মাত্র 80 টাকাতে। আচ্ছা, পাশে আর একরকম চারা দেখছি, এটা কি চারা? ওগুলো আপেলের চারা, দেখেন টোটালটাই আপেলের চারাও দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আপেলের চারা। হ্যাঁ, আপেলের চারা বিক্রি করছেন? হ্যাঁ, হ্যাঁ, এই এই চারা- আপেল আমাদের এই ওয়েদারে হবে? হ্যাঁ, এই ওয়েদারে হবে। এই আপেলের চারা কিন্তু আপনারা পাবেন মাত্র 60 টাকাতে। 60 টাকা আপেলের চারা? 60 টাকায় এই চারে 99। এবং এই গাছগুলো 2 বছর পর থেকে অজস্র ফল দেয়। আচ্ছা, আমাদের এই ওয়েদারে হবে। আপনারা আসেন, হুম। আরো নতুন কিছু দেখাই। দাদা, গাছ ভর্তি মুকুল দেখাচ্ছেন এইটুকু ছোট গাছে, কি ভ্যারাইটি এটা? আমার এই অল টাইম ভ্যারাইটি 15টা মতো আছে। আচ্ছা, সারা বছর ফুল 16টা আসবে? 16টা সারা বছর আম ধরবে, ফল হবে। 16টার মধ্যে আমার দুটো ভ্যারাইটি পছন্দ না। আচ্ছা, 16টার মধ্যে দুটো ভ্যারাইটি আমার পছন্দ না। সেটা কি কি হলো নাম? আমেরিকান বিউটি। এটার নাম আমেরিকান বিউটি? হ্যাঁ, এ মানে আমটা আপনারা বসাবেন না, ফালতু একটা আম। আচ্ছা, মানে আপনি মাদার ব্র্যান্ড লাগিয়ে লোককে বারণ করছেন, চারা দিতে হ্যাঁ, বারণ করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি জন্য? মানে আমার গাছ আছে, আমি তো ইচ্ছা করলে অল টাইম বলে দামে বেচতে পারি। হ্যাঁ, কিন্তু আমার যে সততা, মানুষ যে আমার উপরে ভরসা বিশ্বাস করে, তাহলে আমি এই চারাগুলো মানুষের কাছে বেচবো কেন? আচ্ছা, আমি এসছি যে সঠিক জাতের সঠিক চারা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, যাতে সে না ঠকে যায়। যাতে সে না ঠকে যায়। প্রয়োজনে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে তো আমি সারা বছর চারা দিতে থাকি। হ্যাঁ, আমি তো পয়সা পাই না, সারা সারা ফ্রিতে চারা ডিস্ট্রিবিউট করেন? ফ্রিতে করি। সারা পশ্চিমবাংলার মানুষ এসে নিয়ে যায়। একদম। 15ই আগস্টে বাচ্চাদের হাতে চারা তুলে দিচ্ছি ফ্রিতে। হুম। তাহলে আমি এই একটা চারা, আমার এই আমেরিকান বিউটি দেওয়া আছে, 10টা মাদার আছে, অল টাইম ভ্যারাইটি। আমি 10টা মাদারের থেকে মনে করলে 2000 চারা বছরে বেচতে পারবো। তাহলে সেই তো 2 বছর পরে আমাকে গালাগালি করবে, ঠিক করবে না? একদম তাই। তার জন্য এটা আমি বেচবো না। আর একটা আপনারা ভ্যারাইটির নাম বসাবেন না। যেটা, সেটা বলে দিন। আর একটা ভ্যারাইটি থাইল্যান্ডের যে অল টাইম ম্যাঙ্গো বলে, হ্যাঁ, যেটা গ্রিন কালার হয়, অনেক আগে এসেছিল, পাতাটা একটু ছোট ছোট। ওই গাছটা কেউ বসাবেন না, যারা বসিয়েছেন তারা জানে মুকুলির বাহার, আম হয় কম, আম হয় না, খেতেও ভালো না, ওটাও বসাবেন না। ওকে। আসেন, ড্রাগন দেখেন। বাবা, কত কালেকশন করেছেন! হ্যাঁ, ড্রাগন আমার কাছে আছে রেড হাইব্রিড। রেড হাইব্রিড? রেড হাইব্রিড, আচ্ছা, ইসরায়েল ইয়েলো। ওকে, দুটো আমার হলো। কাছে আছে সিয়াম রেড, তিনটে হলো। জাম্বু রেড, চারটে হলো। মুরাক্কেল রেড, পাঁচটা। আমেরিকান বিউটি, ছটা। আমার কাছে আরো বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন আছে। আচ্ছা, আপনাদের প্রয়োজন যেগুলোর হলে নাম বলেন সেটা কি কমার্শিয়াল ভ্যারাইটি? সবই কমার্শিয়াল ভ্যারাইটি। 20 টাকা থেকে দাম শুরু হবে। হুম। 20 টাকা, 30 টাকা, 50 টাকা। আর যদি আপনারা বস্তার প্যাকেটের বড় চারা নেন, হ্যাঁ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দামটা একটু বাড়বে। আচ্ছা, আমাদের একটা দুটো চারা একটু হাতে তুলে দেখান। একটা দুটো চারা এই তো ওই কাছাকাছি, এইটা একটু ছোট টাইপের, এইটা হ্যাঁ হ্যাঁ, দেখান। এইটা ছোট টাইপের কাছাকাছি আছে। এই চারাটা কত দামে হ্যাঁ। বিক্রি হবে? এই চারাটা বিক্রি হবে মাত্র 50 টাকা সিয়াম রেড। আচ্ছা, এই দেখেন, এর থেকে বড় চারা, ভালো চারা আছে। এই যে এইগুলো বড় চারা হ্যাঁ, আছে। বড় চারা।
আপনারা যখন চারা নেবেন আমার বেডের থেকে ভালো ভালো দেখে পছন্দ করে নেবেন। নিজে পছন্দ করে নিয়ে যেতে হ্যাঁ, পারবে? নিজে পছন্দ করে নিয়ে যাবে। ওকে, নিজে পছন্দ করে এসে নিয়ে যাবে। আমার এই নার্সারির পক্ষ থেকে অনলাইন কুরিয়ার ব্যবস্থা কিন্তু নেই, এসেই নিতে হবে। হ্যাঁ। আর কেউ যদি সাজের নার্সের নাম করে অনলাইনে বিক্রি করে সেটা তো লাগি ফ্রড? হ্যাঁ, সে তো অবশ্যই ফ্রড। আমি অনলাইনে বেচি না, তবে বেচি না একটাই কারণে, মানে আমাকে কিন্তু প্রতিটা ভিডিওই এগ্রিকালচার ডায়েরি থেকে যখন ভিডিও ছাড়া হয় বা গ্রিন ফেন্স থেকে যখন ছাড়া হয় বা আরও বিভিন্ন চ্যানেল, আমাকে কিন্তু মানে এরকমও বলে যে দয়া করে বলছি আপনি অনলাইন চালু করেন, দয়া করে বলছি আপনার গাছগুলো ভালো। আমি চালু করি না দুটো কারণ। একটা হলো অনলাইন চালু করতে গেলে আমার স্টাফ আছে 16 জন। আমার এখানে বাগান দেখাশুনো করে বা কাজকাম করে স্টাফ 16 জন। অনলাইন করলে 4 জনকে বাড়াতে হবে, প্রথম কথা গেল। আর দ্বিতীয় কথা হলো অনলাইনে আমি চারা বিক্রি করলে মনে করেন আমি আমার পছন্দের একটা চারা বা 5টা চারা আপনার বাড়িতে অনলাইন মাধ্যমে পাঠিয়েছি। এবার অনলাইনের মাধ্যমে পাঠালে সে তো পরের মাল, আমার সব কটা পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে 5টা চারার মধ্যে 2টো পছন্দ হয়নি। হ্যাঁ, আমাকে বললো এ দাদা কি চারা দিয়েছো, আমার 2টো চারা পছন্দ হচ্ছে না, আপনি কি আমাকে ঠকিয়ে নিলে? আমি ওই জায়গাটা তৈরি করতে চাইছি না যে নিজে এসে নিজের পছন্দে কিনে নিয়ে যান। হ্যাঁ, আপনারা আসেন, এসে চারা চয়েস করেন, চয়েস করে কিনে নিয়ে যান, সব থেকে ভালো হবে। আর অনলাইনে কুরিয়ারে মাল কিনবেন, আপনারা পরপর ঠকতে থাকবেন। কেন নিয়ে যাওয়ার পরে তো ট্রান্সপোর্টে বহু চারা মারা যায়। মারা যায় আর আপনারা ঠকতে থাকবেন। তার কারণ একটা ট্রান্সপোর্ট, এই চারাটা আমি যদি এখন পার্সেল তৈরি করে এখন যদি আপনার বাড়ি যেতে লাগে 2 দিন 3 দিন, তাহলে কিন্তু চারাটা হাফ মার্ডার হয়ে গেল, ঠিক, অ্যাটেন্ড মার্ডার হয়ে গেল। তারপরে ঠিকঠাক জল পরিচর্যা না করলে চারাটা মারাও যেতে পারে। ঠিক এরকম একটা পজিশন আসে হয়। তাই আপনাদের বলছি আপনারা অনলাইনের থেকে নিজে এসে নিয়ে যান, সেটা খুব ভালো হয়। আসেন, এটা জাবটিকাবা রেড হাইব্রিড, খুব ভালো একটা ফল। এই জাবটিকাবা রেড হাইব্রিড আপনারা পেয়ে যাবেন মাত্র 700 টাকায়। আর এই যে লেবুর চারাগুলো দেখছেন না, আমার এখানে লেবুর ভ্যারাইটির মধ্যে আমি তাহলে এক এক করে নাম বলি, মানে আমার 300 ভ্যারাইটি, তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না। আমার কাছে আছে নিউ সেলার, কাটার গোল্ড, ছোট চারা বড় চারা যেটাই লাগে আপনারা নিয়ে যাবেন। নিউ সেলার, কাটার গোল্ড, আর্কোবল, আমার কাছে পেয়ে যাবেন মিশরীয় মালটা, আফ্রিকান ইয়েলো মালটা, আমার কাছে পেয়ে যাবেন বারিওয়ান মালটা, ইন্ডিয়ান সিকি মালটা, ভিয়েতনামি মালটা। আচ্ছা, আমার কাছে পেয়ে যাবেন কিন্নু কমলা, আপনারা পেয়ে যাবেন সাতসুমো কমলা, আপনারা পেয়ে যাবেন ডেকোপন কমলা, আপনারা পেয়ে যাবেন রামলঙ্ঘন কমলা। মানে প্রতিটা চারার কাছে কাছে যে যদি আমি করি তাই ভিডিওটা 5-7টা পার্ট হয়ে যাবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি একটা চারার শ্যুট হচ্ছে আর একটা মাদারের হবে আমের। আপনারা আসেন। এটা কিন্তু কালাপাতি ছবেদার চারা। এই কালাপাতি ছবেদা সারা বছর হয়। এটা থাইল্যান্ডের কালাপাতি ছবেদা। এই ছবেদার চারাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 20 টাকাতে, মাত্র 20 টাকাতে কালাপাতি ছবেদা। এটা কিন্তু ইন্টারমঙ্গলা সুপারি, ইন্টারমঙ্গল সুপারি, প্রায় 4.5 ফুট হাইট, বড় চারা আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকাতে। কিন্তু আমি এই ছবুরির চারা 1 ফুটের 1.5 ফুটের চারা আগে 60 টাকায় বেচতাম। এটা 4 ফুটের চারা 80 টাকাতে পাবেন, বড় চারা, তাড়াতাড়ি ফল দেবে, 3 বছরে চলে আসবে। এটা চায়না থ্রি লিচু, চায়না থ্রি লিচু বা সিডলেস লিচু আমার কাছে আছে। এরকম বড় চারা আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকাতে। এটা আছে দেখেন মিরাক্কেল, মিরাক্কেল, ছোট চারা বড় চারা দুটোই আমার কাছে পেয়ে যাবেন। এটা কিন্তু ফিঙ্গার লেবন, ফিঙ্গার লেবন রেড কালারের হয়, আঙুলের মতো লম্বা লম্বা এবং মোটা, ছোট কলার মতো প্রায়। এই ফিঙ্গার লেবনটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে, ছোট চারা বড় চারা দুটোই। আর এটাতে দাদা কি ধরেছে দেখেন, এটা তো কাঠবাদাম মনে হচ্ছে না? কাজু বাদাম, রেড কাজু বাদাম।
আরে বাহ, রেড কাজু বাদাম কিন্তু আমার কাছে পাবেন। আপনারা হয়তো ভাবলে অবাক হবেন যে একটা ছোট ক্যারি ব্যাগে কাজু বাদাম বাদাম ধরে রয়েছে। আমার ছাদেও ধরবে? হ্যাঁ, ছাদেও ধরবে, বড় জায়গা দিলে মানে থল চলে আসবে। আচ্ছা, আপনারা এই চারাগুলোও পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাই, এগুলো এক আশ্চর্য জিনিস। আশ্চর্য জিনিস দেখাবেন না, আশ্চর্য জিনিস দেখাবেন। গুড়িটা 1 হাত মতো হয়েছে। গাছের গুড়ি দেখুন, আমি যদি ধরি তাহলে একটু মেপেই দেখাই। এদিকে 1 বিঘ এরকম একটা সাইজের দেখুন, আমি 2 হাতে মোট 3 হাত ধরলে এক নাগারে চলে আসবে, এটুকুই মোটা। এই তার সেখানে দেখুন নারকেলের মুচি চলে আসছে। এই লোকে যে বলে না পশ্চিমবঙ্গে আমাদের নারকেল আস্তে আস্তে 5 বছর বয়স সময় লাগে, 5-6 বছর আগে হয় না। দাদা বয়স কতদিন হয়েছে? এর বয়স হয়েছে 4.5 বছরের মতো। তাহলে 4.5 বছরের মধ্যে ছোট্ট গাছে আপনার মাজা সমান গাছে আপনি নারকেল পাড়তে পারবেন, এরকম একটা হাইট। দাদা পাশে আরো একটা আছে, এখানে না, ওটাতেও আমরা একটু দেখাবো। আচ্ছা, আসেন। লোকে শুধু বলতে পারে একটা গাছে এসছে, বাকিতে তো এলো না, তাহলে বাকিটাও দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন এই গাছেও মুচি চলে আসছে। দেখুন এই গাছের বয়স 4.5 বছর। ভ্যারাইটির নাম কি? এটা মালয়েশিয়ান গ্রিন। আরো এর ফলন কেমন? এর ফলন খুব ভালো, মানে বছরে কপিস হয়? কপিস মানে আমার সবে শুরু হয়েছে। হ্যাঁ, ওইদিকে আরো বড় বড় গাছ আছে। আমরা এই মিডিলে একটা ডাব খেয়েছিলাম। হ্যাঁ, তাও আমি বলি ডাবটা আর কেউ খায়নি, সমুদ্র খেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তা সে ডাব সমুদ্র বললো এর মধ্যে খোল অনেক বড়, জল তো মানে 2 গ্লাস হবে। বাহ, মানে ফলন খুব ভালো। আসেন, ওটাও আমি দেখাই। হ্যাঁ, বড় গাছটাও দেখে নি। এইটা হচ্ছে 5.5 বছরের গাছ। হ্যাঁ, 5.5 বছরের গাছ। নিচের গুড়িটা দেখান, আর চারিদিকে মোষ। এতে অন্তত এখন 8টা মোষ বেরিয়েছে, 8খানা। ফল ধরবে কতগুলো? ফল তো আশা করা যায় প্রচুর ধরবে। আচ্ছা, প্রচুর ধরবে। তো এই যে গাছের হাইটও তো খুব বেশি হয়নি। এই গাছ না, এই গাছের হাইট 2 ফুট হয়েছে। 2 ফুট গুড়ি হয়েছে। আমি এমনি অনেক ভিডিওতে বলি যে 2-2.5 ফুট গুড়ি তৈরি হলে কাঁদি ধরানো সম্ভব। এখানে আরো একটা দেখছি দাদা, এটা একটু, হ্যাঁ, এটা কিন্তু আবার কেরালার একটা ভ্যারাইটি। কিন্তু মিনিমাম 8-10 বছর না হলে নারকেল হয় না। আমাদের এখানে ধরছে না। না, ওটা মালয়েশিয়ার। হ্যাঁ, ওটা ধরছে। আর কেরালের এই যে ইয়েলো ভ্যারাইটি, এটা ধরছে না। এরও 5.5 বছর বয়স, ওরও 5.5 বছর বয়স, এর কোনো খবর নেই। আচ্ছা, তাই ওটাতে অলরেডি ডাব ধরা শুরু হয়ে গেছে। আমি তাই বলছি, কেরালার যে ইয়েলো ভ্যারাইটি, এই চারাগুলোরও দাম কম, এগুলো কিন্তু ফলবে না। আচ্ছা, তাহলে আমাদের একটু গ্রিন ভ্যারাইটি মালয়েশিয়ার 2-1টা চারা দেখান। আচ্ছা, আসেন। তো আমরা এইবার তাহলে নারকেলের চারার মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা মালয়েশিয়ান ভ্যারাইটি। ওকে, এটা মোটামুটি যদি কেউ কম যত্নও করে তাও 6 বছর 5 বছরে চলে আসবে। আর ঠিকঠাক পরিচর্যা করলে দেখা যাচ্ছে 4.5 বছরে চলে আসবে। তবে সেই পরিচর্যা সবাই করতে পারে না, 5-6 বছর ধরে রাখেন। কিন্তু গঙ্গাবর্ধন নারকেলগুলো দেখো, খুব বড় বড় নারকেল। এগুলো গঙ্গাবর্ধন। আপনারা 280 টাকাতেই পাওয়া যাবে। হ্যাঁ, 280 টাকাতেই পাবে। এবারে হ্যাঁ, অনেক নার্সারি আছে মানে কেরালার লোকাল ভ্যারাইটি বা অন্যান্য কিছু নারকেল দিয়ে মালয়েশিয়ান গ্রিন গঙ্গাবর্ধন বলে বেচছে। 80 টাকার নারকেল 280 টাকায় বেচছে। হ্যাঁ, এরকম চারা কিন্তু বহু জায়গায় ঠকেছে লোকে। অনেকে 200 টাকায়ও কিনছে, যে সাদিয়া নার্সারি 280, আমার কাছে পাওয়া যায় 200 টাকায়। আসেন, আপনারা জেলেই ঠকবে, একদম জেলেই ঠকবে। আমি কিন্তু জেনুইন ভ্যারাইটি ছাড়া মানুষকে দিতে চাই না। আচ্ছা, সুপারির কিছু ভ্যারাইটি? সুপারি ওখানে ইন্টারমঙ্গলা দেখিয়েছে, এখানে এদিকে দেখান। আমার এটা আসাম সুপারি। আসাম সুপারি আপনারা 20 টাকায় পাবেন, ছোট চারা 15 টাকায় পাবেন। এর ফলন কিরকম? এর ফলন খুব ভালো। ক বছরে ফলন আসবে? 4 বছরে। 4 বছরে ফল চলে আসবে, ফাইনাল চলে আসবে। আচ্ছা, একটা জিনিস আমি দেখাই, বলেন। G9 কলা চাষ। হ্যাঁ, আমার একটা কলা বাগান ছিল, এই দিকে ক্যামেরাটা ঘোরান। আমি কিন্তু রেড কুইং আবার নতুন কুল এসে কলা বাগানটা তুলে আবার রেড কুইং কুলের চারা বসিয়েছি। রেড কুইং। আচ্ছা, রেড কুইং। আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এই কুল আপনারা সচক্ষে দেখতে পাবেন এবং নার্সারিতে এসে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এর কেমন হবে, টেস্ট কেমন হবে? আশা করি খুব ভালো টেস্ট হবে, ফলন ভালো হবে। হ্যাঁ, ফলন ভালো হবে। ভারত সুন্দরী থেকে ভালো আশা করছি, ভালো। কিন্তু ওই ভারত সুন্দরী থেকে পাতাগুলো একটু চওড়া, গাছগুলো দেখতেও আলাদা। আচ্ছা, হ্যাঁ, আপনারা আসেন। আর একটা জিনিস দেখাই, এটা কিন্তু G9 কলা। আচ্ছা, G9 কলার চারা আমরা যেটা বেচি, আমার এই বিঘারে প্রায় 3 বিঘা জমি চাষ ছিল, ভালো পয়সা আমি পেয়েছি।
এতে প্রফিট আছে, আপনারা এই চাষ করতে পারেন। এটা 13 ছাড়া ধরেছে, 13 ছাড়া। আচ্ছা, এবারে একটা প্রশ্ন একটু করি, এটা কি টিস্যু কালচারের চারা নাকি নর্মাল চারা? না, মানে টিস্যু কালচারের চারা হ্যাঁ, বসানোর পরে তেড় হয়েছিল, তেড় দিয়ে যে চারা হয় সেইটার এই কাজই হয়েছে। আচ্ছা, টিস্যু তাহলে আপনারা বিক্রি করেন কোনটা, টিস্যু কালচারের চারা বিক্রি করেন? আমরা দুটোই বেচি। আচ্ছা, দুটোই বেচি। এ তেড় বসালেও যা হবে, টিস্যু কালচার বসালেও তাই হবে, জাতটা তো একই। ওকে। এটা ড্রাগন। এটা কোন ভ্যারাইটির ড্রাগন? এটা জাম্বু রেড। জাম্বু রেড, আচ্ছা। এই অলরেডি ফুল আসতে শুরু করে দিয়েছে? ফুল আসতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু এর প্রচুর মাদার আছে। ওকে। আচ্ছা, আর সামনে কি দেখতে পাচ্ছি আমরা? এগুলো র্যাম্বো সুগার আখ। আখ? আখের চারা। কি লাল আখ? না, র্যাম্বো সুগার। এর একটা ভেরিকেটেড কালার, মানে কমলা কালার এবং ইয়েলো কালার দিয়ে, আচ্ছা, ভেরিকেটেড টাইপের। মানে বাড়িতে ছাদ বাগানে লাগাতে পারবে? হ্যাঁ, ছাদ বাগানে। আর নখ দিয়ে খোসা ছাড়ানো যাবে। আরে বাহ, আর এতটা পাতলা? দারুণ মিষ্টি, খোসা পাতলা। আচ্ছা দাদা, এত চারা আমি শেষ করতে পারছি না, এত চারা আপনি দেখাচ্ছেন, এখন অবধি ভিডিও মনে হয় 25-30 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে। তো আপনি একটা জিনিস আমাদের বলুন যে কিভাবে এসে লোকেরা পৌঁছবে আপনার নার্সারিতে, ঠিকানাটা পুরো ডিটেলসে বলে দিন। শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। হুম, শিয়ালদা রেল স্টেশনে আসবেন আপনারা, নামখানা থেকে শিয়ালদা, ক্যানিং থেকে শিয়ালদা, হাসনাবাদ থেকে শিয়ালদা। আপনারা আসবেন উত্তরবঙ্গের যে কোনো রেল থেকে শিয়ালদা, মানে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, আপনারা শিয়ালদায় আসবেন। হাওড়া থেকে শিয়ালদা, হ্যাঁ, শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরবেন, গুমা রেল স্টেশনে নামবেন। 1 নম্বরের নিচে টিকিট কাউন্টার, ওর পাশে আসলেই টোটো পাবেন, বদরহাট বাস স্ট্যান্ড। আচ্ছা, আর বদরহাট বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড় থেকে বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে নার্সারি। ওকে, খুব সহজ লোকেশনে বলে বুঝিয়ে দিলেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কোনো চারার সম্পর্কে খোঁজ নিতে হয় যে এই চারাটা পাওয়া যাবে কিনা, আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, সেটা ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দাদা, ফোন ধরার টাইমিং কি আছে? মানে কেউ যদি পরিচর্যার বিষয় জিজ্ঞাসা করে, সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। আচ্ছা, আর যদি চারা কেনা বেচার বিষয়? চারা কেনার বিষয় আপনারা সারাদিন ফোন করতে? হ্যাঁ, সারাদিন। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।